দয়া কইরা গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। আপনারা যেখান থেকে গরু কিনেন, যেখান থেকে গরু বাছাই করুন, দয়া কইরা গরু বাচ্চা দিবে যে কোনো মুহূর্তে এসব গরু ক্রয় করবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ডায়েরি ফার্ম করবেন। আজকে ফার্ম করে কালকে আপনার পকেটে টাকা যাবে না, কথাটা মনে রাখবেন। আপনি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে আপনারা ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার আগে চিন্তা ভাবনা করবেন যে আমি টাকা ইনভেস্ট করার লগে লগে আমি লাভ খাইতে পারবো না। যদি এরকম চিন্তাধারা আপনাদের কেউ থাকে তাহলে খামারে না যাওয়া অনেকটা ভালো মনে করি। বা এটা গরুর খাবার না, এটা মুরগির খাবার, এই কথা আপনারা মনে রাখবেন। মুরগির খাবার কোনোদিন গরু খাবার হইতে পারে না। মুরগির একটা পাকস্থলী আর গরুর 3টা পাকস্থলী। আর গরুর মানুষের পেটে যেমন 4টা আছে হজম করার, গরুর পেটে এরকম 4টা আছে। ওই পাথরের গুঁড়া যখন 4টার মুখের আগে 4টা গুলো মারা যায়, 4টা গুলো মারা গেলে দিন দিন আপনার গরুটা শুকিয়ে থাকবে, গরুগুলো দুর্বল হইতে থাকবে। যারা ক্যালসিয়াম পাউডার খাওয়াচ্ছেন গ্রাম অঞ্চলে সস্তা পাইয়া 5 টাকা 6 টাকা 10 টাকা 12 টাকা কেজি, দয়া করে আপনারা এতে খাওয়া বিরত রাখবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আছি জাকের ডেইরি ফার্ম। আমরা এই পর্বে কথা বলবো মূলত যে গরুর আসলে কি অসুখ বালাই হয়, তার প্রতিকার কি, সেগুলো নিয়ে আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব ফুরফুরো বা মুডি লাগতেছে, কারণ কি বলেন তো? কারণের কথা গেলে কইতে গেলে অনেক দূর, কথা বলছেন। হ্যাঁ, একটা মুরব্বীর একটা কথা বলতো, খেতের চা খেতে ভাঙ্গে, দাইলে তুল্লা ভাঙ্গে না। আচ্ছা, আপনাকে মিডিয়ার সমস্ত সব কৃতজ্ঞ আমি স্বীকার করতেই হয় আপনার কাছে, যে আজকে মনে করেন যে তিলে তিলে আমার বিচারগুলো পাচ্ছি। আশা করি বাকি বিচারগুলো পাবো ইনশাআল্লাহ। আমি একদিন চোখের পানি ফালায় বলছিলাম, হে আল্লাহ তুমি আমার বিচার করো। আল্লাহ পাক আমার সেই বিচার করতেছে, দেখতেছি আপনাদের মাধ্যমে, মিডিয়াতে অনেক কিছু শুনতেছি। যাই হোক, সেটা মনে করেন বাঁধিয়ে রাখলাম। আল্লাহ পাক আবার যে তোর বিচার করতেছে, তুই আবার প্রতিবাদ করলামই না। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে জাকের ডেইরি ফার্ম আবার আগের অবস্থানে আসবে। আচ্ছা, আমরা এখন যেটা জানতে চাই, যে আমরা না, এটা হলো নতুন খামারি যারা, তাদের প্রশ্ন, যে আপনাদের কাছে, আপনাদের অভিজ্ঞ খামারি যারা আছেন তাদের কাছ থেকে জানতে চায় তারা, যে আপনার তো 50 বছরের অভিজ্ঞতা এই সেক্টরে, 50 বছরেরও বেশি হবে। তা আপনার এই অভিজ্ঞতা থেকে একটু মানে শুভাকাঙ্ক্ষী বা আগত খামারি যারা আছে তাদের উদ্দেশ্যে কি এটুকু বলবেন যে খামারে আসলে গরুগুলোর কোন ধরনের রোগগুলো বেশি হয়, বা এর থেকে প্রতিকারের উপায়টা কি? আগে আপনাদেরকে বলি যে রোগ কেন হয়, রোগগুলা কেন হবে। এই কারণগুলো হইলো, এই যে যেখানে দাঁড়ায় কথা বলছি, দেখেন টপটপায় পানি পড়ছে আমার গায়ের থেকে। যদি আমার গায়ের থেকে যদি পানি পড়ে থাকে, ঘাম ঝরে, আর আমার থেকে 20 গুণ বেশি ও রক্তের সোর্স গরুর, তাইলে গরু গরম বেশি। আর এই জাতটা বাইদি ভাই সৃষ্টি হয়েছে বরাবের এলাকা থেকে, ওখান থেকে মোটিফাই করে ঘুরাইছে, যেহেতু নি ওদের শরীরে গরম বেশি। যে ফার্মে দাঁড়ায় আছি, আসলে এটা ফার্ম না, এটা জেলখানা। আপনারা কেউ ফার্মটা ফলো করবেন না। যদি এই ফার্মটা ফলো করেন তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। জেলখানা কেন বলতেছেন? আসলে জেলখানা হইলো 2 সাইডে ওয়াল হইলো 24 ফিট উঁচা, আর জায়গাটা করে ফেলছে অনেক শর্ট, এবং জায়গাটা ঢালু। গাভীর ফার্ম নাই। আপনারা যদি প্রথমেতে জেনে রাখুন, আপনারা শেড করবেন যত উঁচা করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনারা শেড করবেন যেন চতুর্পাশে খোলা থাকে, দক্ষিণ মধ্যে হাওয়া বাতাসে এসে মৃত্যু মধ্যে ভার হয়, পূর্ব সাইডে বাতাসে এসে পশ্চিম দিয়ে ভার হয়, যে খোলা মেলা যত খোলা মেলা রাখতে পারেন। একেবারে জেনে রাখবেন,
আমাদের বাংলাদেশে যেসব গরুগুলো এখন রেডি হচ্ছে অনেক হাইব্রিডের গরু, আমরা বিশ্বের সাথে তাল মিলে চলার চিন্তা ভাবনা চলবো। কিভাবে চলবেন? আপনার খামারগুলো অবশ্যই খোলা রাখতে হবে, অবশ্যই খামারগুলো খোলা থাকতে হবে যেন আলো বাতাস থাকে। আপনার গরু বাতাসে কিছু হবে না, বৃষ্টিতে ভিজলে কিছু হবে না, এগুলো শীতে কিছু হবে না। এই গরু নষ্ট হবে একমাত্র গরমে। আর একটা জিনিস ক্ষতি হবে, যদি মশায় কামড়ায়, মশার কামড় থেকে বিভিন্ন রোগ সৃষ্টি করে। যেমন মাছি কামড়ায় বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমনটা মাছি যখন বেশি খামারে ঢুকবে তখন বুঝতে পারবেন যে আপনার খামারে যে কোনো মুহূর্তে গরু ঝরা রোগ ঢুকতে পারে। সেই জন্য মাছিকে নিধন করার চেষ্টা করবেন। আর যখনই আপনার মনে করেন দেখবেন যে মশা অতিরিক্ত হয়ে গেছে, শুধু আপনি খামারে না সব জায়গায়, তখন ভাবতে হবে যে স্কিনে যে কোনো জিনিসের দাহা দিতে পারে, যে কোনো সমস্যা স্কিন হইতে পারে। যেমন লেনপিন, এখন নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে, এগুলো মাছি মশা থেকে হয়ে থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে মনে করেন খাবার যেন সুষম হয়, টাটকা জিনিস খাওয়াবেন, বাসি কিছু খাওয়াবেন না। আর ওর পেটে যেটা হজম হবে, যেটা মনে করেন যদি বাসি খাবার দেন যে কোনো মুহূর্তে পেটে গ্যাস করতে পারে। যেমন মনে করেন গরু পাললে আপনি খুদের যাও খাওয়াইতে পারবেন না, আপনি যদি গরু পালেন কচুরি খাওয়াইতে পারবেন না, আপনি যদি গরু পালেন তাহলে মনে করেন আপনি বাসি কোনো খাবার খাওয়াইতে পারবেন না, ফাঙ্গাস কোনো খাবার খাওয়াইতে পারবেন না। গরুর খাবারে সুষম খাবার থাকতে হবে, এবং খাবার যেন মনে করছে খুশবু থাকে, যে খাবারে ফাঙ্গাস ধরবে, খবরদার ফাঙ্গাস যেন কোনো মতে না খাওয়ায়। এই যে আমি যে এলাকায় আছি, এলাকায় কাইতে কলমি খেতে পানি এগুলি কেটে খাওয়ায়। আপনারা মনে রাখবেন, গাছের গোড়া যদি শিকড় কালো শিকড় হয়, যে কোনো মুহূর্তে আপনার ফাঙ্গাস আপনার গরু ক্ষতি দিতে পারে। আপনার বুসি রেখে দিয়েছেন, নিচে লেগে গেছে, সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে, আপনার গরুকে যে কোনো মুহূর্তে ক্ষতি হইতে পারে। কারণ আপনারা মনে করেন খেয়াল করবেন যে আমি যদি ভালো মানের খাবার খাই, আমার শরীরটা ভালো থাকবে, পেটটা ভালো থাকবে, ঠিক গরুটা তাই পেটটা ভালো রাখতে হবে। আপনারা ফাঙ্গাসের দূর থাকবেন। ওই চোয়া মোয়া ঘাস মাস খাওয়ায়া, ওগুলি খাওয়ায় আপনারা গরু নষ্ট করেন না। গরু পাললে গরুর খাবার দিতে হবে। আমার যে গরুগুলো দেখছেন না, একটা গরুর 12 থেকে 15 কেজি পর্যন্ত খাবার দেয়। কারণ ওর যেমন বুড়ে ওর দুধ, এই জন্য ওর খাওয়ানো হচ্ছে তেলকমি লাগবে। তার পাশাপাশি ঘাস আছে, তাও আমার গাছ দেখে নেন, আমার গাছগুলো কত পরিষ্কার। খাবারটা খাওয়াই আমার নিজের ফিট, আমি একজন ফিট কোম্পানি, আমার নিজের ফিট সুষম খাবার এবং কেমিক্যাল মুক্ত। আবার অনেক খামারে দেখতে পাচ্ছি যে আপনারা মনে করেছ ক্যালসিয়াম পাউডার খাওয়াইছেন, ক্যালসিয়াম পাউডার, পাথর ভাঙ্গা, বা এটা গরুর খাবার না, এটা মুরগির খাবার। এই কথা আপনারা মনে রাখবেন। মুরগির খাবার কোনোদিন গরু খাবার হইতে পারে না। মুরগির একটা পাকস্থলী আর গরুর 3টা পাকস্থলী। আর গরুর মানুষের পেটে যেমন 4টা আছে হজম করার, গরুর পেটে এরকম 4টা আছে। ওই পাথরের গুঁড়াগুলো যখন 4টার মুখের আগে 4টা গুলো মারা যায়, 4টা গুলো মারা গেলে দিন দিন আপনার গরুটা শুকিয়ে থাকবে, গরুগুলো দুর্বল হইতে থাকবে। যারা ক্যালসিয়াম পাউডার খাওয়াচ্ছেন গ্রাম অঞ্চলে সস্তা পাইয়া, 5 টাকা 6 টাকা 10 টাকা 12 টাকা কেজি, দয়া করে আপনারা এতে খাওয়া বিরত রাখবেন। 1 নম্বরে কেউ ক্যালসিয়াম পাউডার, ডিসি পাউডার খাওয়াইতে পারবেন না, আপনারা কচুরি খাওয়াইতে পারবেন না, আপনারা জাউ খাওয়াইতে পারবেন না। আপনারা ভুট্টার জাউ করে খাওয়াইতে পারেন, আপনারা গমের জাউ করে খাওয়াইতে পারেন, এবং খের ঘাস ভুসি পুরা খাওয়ান, পুরা কম খাওয়াবেন, ভালো মানের পুরা খাওয়াবেন। এখন তো তুষ ভাঙ্গা পুরা করে, দয়া করে এটা খাওয়াবেন না, না খাওয়ানো ভালো। তুষ ভাঙ্গা কুড়াটা খাওয়াবেন না, কুড়া যেন সফট হয়, চাউল ছাড়ি চুর কুড়া হয়, পারলে রাইস পালিশ ভালো, রাইস পালিশ খাওয়াতে চেষ্টা করবেন। যেটা ক্লিয়ার হলো যে খাবার থেকেই বিভিন্ন ধরনের রোগ হয়। হ্যাঁ, আমি তাই বলছি, আপনার যত রোগ সৃষ্টি হবে গরুর শরীরে বডিতে আপনি বুঝতে পারবেন না, কারণ ওর শরীরে জিনকো ভাট এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে, তাই বোঝেন না। আস্তে 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 পেটের থেকে সমস্ত রোগ সৃষ্টি হবে, পেটের থেকে সৃষ্টি হবে সারা শরীরে নানান রোগ।
আচ্ছা গেল সাবজেক্ট। আর আপনারা মনে রাখবেন আমার দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার খুরা রোগ, খুরা ভ্যাকসিন। এটা হয় কেন? খুরা ভ্যাকসিন মনে করেন সারা বিশ্বেই হয়, সারা বিশ্বেতেই হয়। খুরা ভ্যাকসিন মনে করেন শুধু আমার বাংলাদেশে না, যেমন অ্যাংটাস, তরকা, তরকা অ্যাংটাস একই জিনিস। তরকা মনে করেন সারা বিশ্বেই হয়। আপনার বছরে একবার তরকার ভ্যাকসিনটা দিলে আর নিরাপদ। আপনার মনে করেন খুরা ভ্যাকসিনটা বছরে 3 বার দিবেন, 4 মাস পর পর। আর তরকার বছরে একবার। আর কিডনির ডোজ করবেন বছরে 3 বার, 4 মাস অন্তর পর পর। তারপরে মনে করেন কিডনির ডোজ দিলে আপনি মনে করেন জিন টিন ক্যালসিয়াম ক্যালসিয়াম মনে করেন সাপোর্ট ভালো দিবেন, খাবার টাবার ভালো দিবেন, যাতে ওর হাড়ে মনে করেন চাপ না পড়ে। তাইলে মনে করেন আর এখন তো একটা বাড়িছে মনে করেন লেনপিন, আমার এই তো মাথা আসে নাই, এখন 2-1টা গরু আমার দেখা যায়। লেনপিন যদি হয় সঙ্গে 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 আপনি 2-3 দানা দেখতে গেলে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দিবেন, সঙ্গে সঙ্গে আপনি প্রতিরোধ করার চেষ্টা করবেন, তাইলে লেনপিনে গরু মারা যেতে পারে। আর এটার যে ভ্যাকসিন আসছে, ভ্যাকসিনে যে খুব একটা কাজ করবে এটা আমার বোধগম্য হয় না। তাই আপনি খেয়াল রাখবেন, যদি বাইচান্স দেখা দেয় সঙ্গে সঙ্গে আপনি অ্যান্টিবায়োটিকে যাবেন না, দেরি করবেন না, তাইলে আপনি খুব একটা ক্ষতি কিছু করতে পারবেন না। আর মনে করেন খামার করার গরু কিনবেন, সবচেয়ে বড় ব্যাপার হলো গাভী গরু আপনার জাত নির্ণয় করা। জাত যদি আপনি যাচাই বাছাই না করতে পারেন, তাহলে আপনি খামার করার না করে এক সমান, না করে ভালো। ভালো দক্ষ কর্মচারী, ভালো জাতের ভালো মানের গাভী, তাহলে মনে করেন আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি সার পালেন, গাভী পালেন, যাই কিছু পালেন, জাত নির্ণয় করতে হবে। আপনি যদি খামার করেন, নিচে 20 কেজি দুধ হইতে হবে। 20 কেজির নিচে গরু পাইলে কখনো আপনি খামার করতে পারবেন না, সম্ভব না বাংলার মাটিতে। 20 থেকে শুরু করে আপনি যান 25, 30, 35, 30 পর্যন্ত থাকেন, 20 থেকে 30 পর্যন্ত বর্তমানে থাকেন। আস্তে আস্তে মনে করেন ভালো জাতের বীজ দিবেন, বীজগুলো দিবেন যাচাই বাছাই করে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ডায়েরি ফার্ম করবেন। আজকে ফার্ম করে কালকে আপনার পকেটে টাকা যাবে না, কথাটা মনে রাখবেন। আপনি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে আমরা ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার আগে চিন্তা ভাবনা করবেন যে আমি টাকা ইনভেস্ট করার লগে লগে আমি লাভ খাইতে পারবো না। যদি এরকম চিন্তাধারা আপনাদের কেউ থাকে, তাহলে খামারে না যাওয়া অনেকটা ভালো মনে করি। আর মনে করেন আপনারা দয়া কইরা গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। আপনারা যেখান থেকে গরু কিনেন, যেখান থেকে গরু বাছাই করুন, দয়া কইরা গরু বাচ্চা দিবে যে কোনো মুহূর্তে এসব গরু ক্রয় করবেন না, কোনো মতে এসব গরু ক্রয় করবেন না। যত কাছে হোক, বাচ্চা দিছে আজকে গরু গাড়ি তুলবেন না। যদি কিনেই ফেলছেন, অন্তত গরুটা 15 দিন 10 দিন, অন্তত 10টা দিন গরুটা রেস্ট দেন। ওর ক্যালসিয়াম অভাব আছে কিনা, ভিটামিনের অভাব আছে কিনা, খাওয়ার ঘাটতি আছে কিনা, ওর মধ্যে গর্ভ ফুল পড়ছে কিনা, এগুলো সব ক্লিয়ার করে সুস্থ বডি হইলে গাড়িতে তোলেন, ভালো থাকবেন। নয়তো আপনার মনে করেন বাচ্চা বাঁচবে না, আপনার গাভী ঠিক থাকবে না। আপনি প্রেগনেন্ট গরু নেবেন, ওর পেটে মনে করেন আপনার একটা প্রশ্ন করি আপনাদের মাধ্যমে যারা খামার করবেন। আমার ওয়াইফ যে কোনো মুহূর্তে ডেলিভারি হবে। এখন আমার শ্বশুর বাড়িতে আমার ওয়াইফ যাবে, তার বাড়িতে অনেক বড় অনুষ্ঠান। আপনার বউ যদি আপনার স্ত্রী যদি সচেতন হয়, আপনি সচেতন হন, ওই মুহূর্তে কি আপনার স্ত্রীকে নিয়ে আপনি বিয়া অনুষ্ঠানে যাবেন না। আপনি যদি মুখ ফুটায় বলেন যাবেন কি না, যাবেন না, তাহলে আপনি এই ঠিক লাইফ, এই গরু এরকম লাইফ, এটাকে এরকম টানা হাসতে করা যাবে না। বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে এবং বাচ্চা দিচ্ছে ডেলিভারি ওই মুহূর্তে টানা হাসতে করা যাবে না। যারা করবেন তারা কখনো গরু পাইলা ফার্ম করে শান্তি পাবেন না, হইতে পারে না। যাই হোক, আপনাকে সাজেশন দিলাম, আর কি সাজেশন দিতে পারি বলেন? ঠিক আছে, এটাই জানার ছিল।
ঔষধ, যেটা হলো প্রাকৃতিক ভাবে কোনো চিকিৎসা আছে কিনা? দেখেন প্রাকৃতিক ভাবে আজকে সেই দিন চলে গেছে। আমরা যখন ফার্ম করছি, পশু হসপিটালে গেলে বাবুরা চক্ষু চশমা দিয়ে বসে রয়েছে, চক্ষু দিয়ে বুড়া বুড়া মানুষ, প্রায় বোতল নিয়ে আস, বোতল নিয়ে আগা, বোতল নিয়ে এলে মনে করেন সিরাপ তৈরি করে দিত, মিক্সার তৈরি করে দিত, দাগটা দিত, 1 দাগ 2 দাগ খাওয়া চলে যাবে, সেই সময় চলে যাইতো। কিন্তু এখন আর এটি কাজে আসবে না। এখন মনে করো আবহাওয়া খুব খারাপ, এখন ওই মিক্সারের দিন নাই। এখন মনে করো যেমন মানুষ যেমন মনে করো যে এখন অল্প ওষুধ খাইলে চলে না, আর আপনারও অল্প ওষুধ খেলে চলবে না, যেহেতু চলবে না আপনার, তাই আপনার মনে করেন এখন দিন বদলাচ্ছে, ওষুধ বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, রোগ নিত্য নতুন হচ্ছে। নিত্য নতুন ওষুধের সাথে নিত্য নতুন ওষুধ নিয়ে আপনি যুদ্ধ করতে হবে, এটা আপনার মাথায় রেখে খামার করতে হবে। প্রশ্ন করেন, কি কি জানতে চান আমি বলে দিই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো পর্বে ইনশাল্লাহ জানবো। যাই হোক, মনে করেন আপনাদের মাধ্যমে আবার দাওয়াত দেই, আমার আশেপাশে গরুগুলো দেখাই দেন। এখানে তো একটা গরুর দাম করে কোনো লাভ নাই, কটার দাম কম, শত শত গরু, আমারও মন থাকবে না, দর্শকের মনও রাখবে না। তবে একটা আইডিয়া দেই, আমার এখানে 20+ গরু কথা বলছেন, আপনি 3 লাখ থেকে শুরু করে 5 লাখ টাকার মতো বর্তমানে গাভী আছে। যদি কারো প্রয়োজন হয়, ভালো গাভী চান, ভালো মানের গাভী চান, আর যদি আপনারা যদি আমাদের সাহস নিয়ে যান কোন জায়গায় গেলে ভালো গাভী পাবেন, মোবাইলে না, আপনার সাক্ষাতে চা খাবেন, আপনাদেরকে সেই সাজেশন আমি দিয়ে দেবো। আপনাদেরকে মনে এখানে বসে তাও আমি পারবো। এই সেক্টরে যত প্রকারের হেল্প দরকার, যত প্রকার সাজেশন দরকার, যত প্রকারের, আমি আসলে আপনার জন্য আপনার কিছু নিয়ে আসতে হবে না। আমার এখানে আসলে যদি মনে আমার এখানে আসবেন, আমার নিজ হাতে একটা চা খাওয়াবো, তারপরে আপনাকে থিম দিয়ে দিব, এই থিমে আসবেন, আপনি বাঁচবেন, জাতি বাঁচবে, দেশ উন্নয়ন হবে, দেশটা ভালো থাক, দেশটা সুস্থ থাক, সেই কামনা সবসময় কামনা করি। আর মনে করেন আপনারা খামারিরা আবারও স্লোগান দেই, একতার বলে হো বলিয়ার, আকাশে উড়িবে বিজয় নিশান। আমরা চাই খামারিদের ন্যায্য প্রাপ্য, ন্যায্য হিস্সা আমাদেরকে দেওয়া হোক। আমাদের ছোট্ট যদি একটু জায়গা আমাদের বরাদ্দ থাকে, সেই জায়গাটুকু আমরা যেন ছিনিয়ে আনতে পারি। সেই জন্য সমস্ত খামারিরা জেগে উঠুন, আসুন আপনারা সবাই আমরা একতার ভাবে স্লোগান তুলি, আসুন আমাদের ন্যায্য প্রাপ্য আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক।